সালের ডিসেম্বর থেকে ইরানে দেশব্যাপী শাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়, যার মূল কারণ ছিল অর্থনৈতিক সংকট, রিয়েলের দরপতন এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি। শাসন ব্যবস্থা পরিবর্তনের ডাক দেওয়া এই বিক্ষোভ 1979 সালের বিপ্লবের পর থেকে দেশটিতে সবচেয়ে বড় আকার ধারণ করে এবং সারা দেশের 100টিরও বেশি শহরে ছড়িয়ে পড়ে। প্রতিক্রিয়ায় ইরানি শাসক গোষ্ঠী সহিংস দমনপীড়ন চালায়, তার মধ্যে বিক্ষোভকারীদের গণহত্যাও অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে 8 ও 10 জানুয়ারি 2026 তারিখে সবচেয়ে মারাত্মক ঘটনাগুলো ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা পরিস্থিতিকে আলোচনার টেবিল থেকে সরিয়ে সরাসরি রণক্ষেত্রে নিয়ে এসেছে। ওয়াশিংটনের স্পষ্ট দাবি ছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণের স্থায়ী অবসান, ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে লাগাম এবং হামাস হিজবুল্লাহর মতো প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করা। কিন্তু ইরানের অনড় অবস্থানের মুখে শুরু হয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর এক বিশাল বিস্তৃত অভিযান। 27 ফেব্রুয়ারি 2026 তারিখে এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইসলামী প্রজাতন্ত্র কমপক্ষে মনে হচ্ছে 32,000 বিক্ষোভকারীকে হত্যা করেছে, যা ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের 2 ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা পূর্বের আনুমিত 30,000 মৃত্যু সংখ্যার অনুরূপ। 13 জানুয়ারি ট্রাম্প ইরানিদের বিক্ষোভ চালিয়ে যেতে এবং আপনাদের প্রতিষ্ঠানগুলি দখল করতে আহ্বান জানান এবং সাহায্যের পথ আসছে বলেও জানান। পরবর্তীতে 23 জানুয়ারি ট্রাম্প ঘোষণা করেন যে একটি মার্কিন আর্মদা মধ্যপ্রাচ্যে যাচ্ছে, যার মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং বেশ কয়েকটি গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ। মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা বলেছেন যে ওয়াশিংটন ইরানের কাছে 3টি মূল দাবি পেশ করেছে: সমস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের স্থায়ী অবসান, ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর কঠোর সীমা নির্ধারণ এবং হামাস, হিজবুল্লাহ এবং হুতিদের মতো আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন সম্পূর্ণ বন্ধ করা। 13 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হবে, যা ঘটা সম্ভব তার সবচেয়ে সেরা। এর একদিন পর 14 ফেব্রুয়ারি মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে বলেন যে মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সপ্তাহব্যাপী ধারাবাহিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। কেবল সীমিত হামলা নয়, এটি একটি বিস্তৃত অভিযানের ইঙ্গিত দেয়, যা কেবল পারমাণবিক স্থাপনা নয়, বরং ইরানের রাষ্ট্র এবং নিরাপত্তা অবকাঠামোকে লক্ষ্য করে হতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। দীর্ঘ কয়েক দশকের স্নায়ুযুদ্ধ ভেঙে 2026 সালের শুরুতেই সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত 3য় সপ্তাহে পা রাখল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান যে পাল্টা আঘাত এনেছে তার প্রভাব এখন মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে ইউরোপের দোরগোড়ায়। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের টানা 3 সপ্তাহ ধরে সংঘাত চলছে। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। 2026 সালের গোড়ার দিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হয়, যা মূলত কয়েক দশকের দীর্ঘ উত্তেজনা, নিষেধাজ্ঞা, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইসরায়েলি নিরাপত্তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। 28 ফেব্রুয়ারি 2026 এই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়, যার ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম 10 মার্চ জানায়, গত শনিবার থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানে 5,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে অন্তত 27টি মার্কিন ঘাঁটি এবং তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এই পর্যন্ত ইরান, বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ অন্তত 9টি দেশে হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া একটি ইরানি ড্রোন সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটির রানওয়েতে আঘাত হানে। তবে সংশ্লিষ্ট দেশগুলোর দাবি এসব হামলার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘন ঘটা এখন চরম উত্তেজনায়।
ইরান থেকে লেবানন, ইসরায়েল থেকে কাতার, পুরো অঞ্চলে আজ এক ভয়াবহ সংঘাতের সাক্ষী। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ, বাস্তুচ্যুত হয়েছেন লক্ষ লক্ষ বেসামরিক নাগরিক। কোন দেশে কতজন প্রাণ হারিয়েছেন? ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত 1444 জন নিহত এবং 18,551 জন আহত হয়েছেন। ইরানের হামলায় ইসরায়েলে অন্তত 15 জন নিহত এবং 2000-এর বেশি আহত হয়েছেন। 1 মার্চ মধ্যে ইসরায়েলের বেইত শেমস এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 9 জন নিহত এবং 20 জনের বেশি আহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে পুরো অঞ্চলে ইরানি হামলায় তাদের 11 জন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া কুয়েতে এক সেনা সদস্য স্বাস্থ্যজনিত কারণে মারা যান। 13 মার্চ সেন্টকম জানায় পশ্চিম ইরাকে একটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হলে 6 ক্রুর মধ্যে 4 জনই নিহত হন। বাহরাইনে অন্তত 2 জন নিহত এবং 22 জন আহত হয়েছেন। জুফায়ার এলাকায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরকে লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। জর্ডান জানিয়েছে তাদের লক্ষ্য করে ছোড়া 119টি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 14 জন আহত হয়েছেন। ইরাকের সংঘাত সংক্রান্ত ঘটনায় মোট 27 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর সদস্য, কুর্দি যোদ্ধা, নিরাপত্তারক্ষী ও বেসামরিক নাগরিক রয়েছেন। লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস জানিয়েছেন ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত 687 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 98 জন শিশু। আহত হয়েছেন অন্তত 1774 জন। যুদ্ধের কারণে প্রায় 7,50,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ওমান নিউজ এজেন্সি জানিয়েছে ড্রোন হামলায় দুকম বন্দরে এক বিদেশি শ্রমিক আহত হয়েছেন। এছাড়া উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে হামলায় 4 জন আহত হন এবং সোহার প্রদেশে একটি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় 2 জন নিহত হয়েছেন। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরানি হামলায় অন্তত 16 জন আহত হয়েছেন। দেশটির আল উদেইদ সামরিক ঘাঁটিতে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছে। নিরাপত্তার কারণে দেশটিতে সব স্কুলে অনলাইন শিক্ষা চালু করা হয়েছে। সৌদি আরবের আল খারজ অঞ্চলের একটি আবাসিক এলাকায় হামলায় 2 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক সহ অন্তত 6 জন নিহত এবং 131 জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির 2 সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখন প্রশ্ন হচ্ছে, কতদিন চলবে এই সংঘাত আর কত প্রাণ ঝরবে সেটি এখন দেখার বিষয়।